আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শকবিন্দু, সুধী মণ্ডলী, মিডিয়া চ্যানেলের ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান রাব্বুল আলামিনের কৃপায় ভালো আছেন আপনারা। আপনাদের ভালোবাসা ও শুভকামনা নিয়েই আমি গোলাম মাওলা মিজানের নিত্যদিনের লেখালেখি এবং ইসলামিক টিপস, চিকিৎসা টিপস ও ছড়া ও কবিতা নিয়ে প্রতিদিনের সাহিত্য বিনোদন। আজকে নিজেকে গর্বিত মনে করছি এবং মহান আল্লাহর দরবারে শুকরগুজারি করছি, আলহামদুলিল্লাহ। আপনারা কে কেমন আছেন, কে কোথায় থেকে দেখছেন আমার লাইভ সেলিব্রিটি অনুষ্ঠানটি, সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি আপনাদের প্রতি, যারাই আমার লাইভ সেলিব্রিটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে আরও উদ্বুদ্ধ করেন এবং জাগ্রত করে দেন দেশ ও বাসী সকলকে, এবং কমেন্ট করে অনেকে আমাকে বিভিন্ন প্রেরণা দিয়ে থাকেন। এই জন্য আমিও আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করি মহান আল্লাহর দরবারে। সকলের ভালোবাসা নিয়ে আজকের ইসলামিক আলোচনা, রিসালত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রিসালত কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা ফাতাহ 28 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছিলেন বার্তাবাহক হিসাবে, দায়িত্বশীল হিসাবে, যাতে করে রসুল অন্য সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী করতে পারেন। এই কথা জানিয়ে দিয়েছেন সূরা ফাতার 28 নম্বর আয়াত, যে রিসালত হচ্ছে নবী ও রসুলের পথ পরিচালনা, নবী ও রসুলের আসা যাওয়ার রাস্তা, তাদের আনুগত্য, তাদের অনুসরণ, তাদের হিকমত, কলাকৌশল, তাদের আহ্বান, তাদের প্রেরণা, এগুলাকে অনুধাবন করা, অনুসরণ এবং আনুগত্য করার নামই হচ্ছে রিসালত। এই রিসালতের পথে থাকবে কারা? আমরা যারা তার উম্মতে মুহাম্মাদি, আমরাই তাকে মানব, তাকে জানব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করে দিয়ে জানিয়ে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম। যে নবীর পরে আর কোনো নবী আসবে না, আখির নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি আখির নবী, তিনি শেষ নবী। আর নবীও জানিয়ে দিয়েছেন মক্কা সেই বিদায় হজের ভাষণে আর কোনো নবী আসবে না। নবীর পরে সাহাবা আজমাইন, তাবে তাবেইন, খোলাফায়ে রাশিদিন, তারপরে হচ্ছে সর্বশেষ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ, তারাই হবে নবীর ওয়ারিস,
নবীর দায়ী ইলাল্লাহ, একমাত্র আল্লাহ এবং নবীর কথা যারা বলবে, আল কোরআন ও কোরআন সুন্নাহ অনুযায়ী যারা আহ্বান করবে, তাদের কথাগুলি আমাদের শুনতে হবে। কোরআনে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু, তার চেয়ে কে আর সুন্দর হতে পারে, কাওলাম, তার কথাগুলি, তার কথার চেয়ে তার কার কথা প্রিয় হতে পারে। এবং সে সৎ পথের উপর পরিচালনা করে এবং চলে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের বাধা দেয় এবং বলে আমিও মুসলমানদের মধ্যে একজন। এই কথা পরিচয় দিয়ে যাদেরকে ডাকে, অবশ্যই যদি তারা মুসলমান হয়ে থাকে, ঈমানওয়ালা হয়ে থাকে, কালেমাওয়ালা হয়ে থাকে, তাহলে সেই কথাগুলি অবশ্যই শুনতে হবে, শোনা অত্যাবশ্যক কর্তব্য। মহান রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং কোরআনে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়া আখিরাত, বেহেশত ও দোজখ, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, নদী নালা, ফল মূল, বৃক্ষরাজি, গ্রহ উপগ্রহ এবং বিভিন্ন সৃষ্টি, 30,000 18,000 মাখলুকাত, মতান্তরে 30,000 এবং অগণিত মাখলুকাত সৃষ্টি করে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং জানিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমার হুকুম, আমার আইন, আমার আনুগত্য, আমার বিধিবিধান, আমার গোলামিত্ব করার জন্য সৃষ্টি করেছি। এই কথা যে মানুষ জানা সত্ত্বে তার হুকুমের বিরোধিতা করে চলে, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার বলে আজান দিচ্ছে, আর মানুষ তার কাজের গতিকে বাড়িয়ে দিচ্ছে, সে কেমন মুসলমান? সে মুসলমান নামে সে মুনাফিক। তাই এই জন্যই মুমিন তাকেই বলে যে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন দুনিয়াবি কাজকর্ম সব ছেড়ে দিয়ে সে মসজিদের দিকে ধাবিত হতে থাকে, তাকেই বলে প্রকৃত মুমিন। কারণ এই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহর হুকুম জাকাত দেওয়া, আল্লাহর হুকুম পর্দা পরিষ্কার করা, আল্লাহর হুকুম অন্যের হক সঠিকভাবে পৌঁছে দেওয়া, ফিরিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, আল্লাহর হুকুম হজের সমর্থ হলে হজ করা, আল্লাহর হুকুম কুরবানি করা। কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, قل إن الصلاة ونسوكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত বন্দিগি আপনার সন্তুষ্টির জন্য। এই কথা জানিয়ে দিয়েছেন এবং ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মুমিনের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময় মুমিনের জান মালকে ক্রয় করে নিয়েছেন। তাই আসুন ইসলামের কথা শুনুন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।